হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যখনই আদেশ করলেন আমি তখন সিদরাতুল মুনতাহায় অবস্থান করছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পূর্ণ শক্তি ব্যয় করে আমার 600 নূরের পাখা ধরে এমন জোরে টান দিলাম, আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আমি মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাত থেকে দুম্বা রেখে দিলাম। এখনো পর্যন্ত ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালাইতে পারে না। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে একটু নাম বলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। উনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ পাক ওনাকে রুহুল আমিন উপাধি দিয়েছেন, রুহুল কুদুস উপাধি দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক 600 নূরের পাখা দান করেছেন। হাদিসের ভিতরে এসেছে একটি নূরের পাখা যদি জিবরাইল আলাইহিস সালাম সম্প্রসারণ করতেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঠেক লেগে যেত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জিবরাইল আলাইহিস সালামের নূরের পাখার গতি এমন ছিল, এমন একটা एग्जांपल দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাহ করার জন্য মিনার প্রান্তরে শুয়েছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন। এখন বলেন তো জবাহ করতে কতটুক সময় বাকি? কয় ঘন্টা? হ্যাঁ, আরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছেন। তখন আল্লাহ পাক আমাকে বললেন, জিবরাইল, আমার খলিল ইব্রাহিম তার ছেলেকে জবাহ করে ফেলবে। আমার তো জবাহ করা উদ্দেশ্য নয়। আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হলো পরীক্ষা করা যে তার দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত বেশি নাকি তার কলিজার টুকরা সন্তানের মহব্বত বেশি। সে তো পরীক্ষায় গোল্ডেন পেয়েছে, সে স্পষ্ট করে দিয়েছে তার দিলের ভিতরে তার সন্তানের মহব্বতের চেয়ে আমি আল্লাহ পাকের মহব্বত লক্ষ কোটি গুণ বেশি। আকবার বলে ফেলেছে, তাড়াতাড়ি তার ছুরির নিচে যায় জান্নাত থেকে একটা দুম্বা রেখে দাও। তো ইব্রাহিম আলাইহিস জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যখন আমাকে এই আদেশ করছে তখন আমি সিদরাতুল মুনতাহা কি এখান থেকে দাউদকান্দি বাজার নাকি? হ্যাঁ, এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা কিসের গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। অর্থাৎ কিয়ামতের পূর্ব মুহূর্তে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন যদি কোনো যানবাহন আবিষ্কার হয়, এখনো হয় নাই, ওই যানবাহনের গতিতে এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাহলে কি পরিমাণ দূর! এই প্রথম আসমানের পরে প্রথম আসমানটা মোটা পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। সপ্তম আসমান পুর হলো 500 বছরের রাস্তা, এর উপরে 500 বছরের রাস্তা। এই সপ্তম আসমানের অনেক উপরে হলো সিদরাতুল মুনতাহা। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহায় অবস্থান করছিলাম। আল্লাহ আমারে আদেশ করলেন, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে যায় রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যখনই আদেশ করলেন আমি তখন সিদরাতুল মুনতাহায় অবস্থান করছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পূর্ণ শক্তি ব্যয় করে আমার 600 নূরের পাখা ধরে এমন জোরে টান দিলাম, আমি দেখতে পেলাম মুহূর্তের মধ্যে আমি মিনার প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাত থেকে দুম্বা রেখে দিলাম। এখনো পর্যন্ত ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালাইতে পারে না। তো জিবরাইল আলাইহিস সালামের যে এত পাওয়ার, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের মধ্যে ওনাকে শ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে ঘোষিত করেছেন। এত মর্যাদা আল্লাহ পাক জিবরাইলকে কেন দিলেন? কারণ কোরআনের সাথে ওনার সম্পর্ক বেশি। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইল আলাইহিস সালামের কোরআনের সাথে সম্পর্ক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
কোরআনের অধীনে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এক দুইবার আসে নাই, এরকম ভাবে 24,000 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের অধীনে এসেছেন। কোরআনের সাথে সম্পর্ক বেশি, এজন্য জিবরাইলের মর্যাদাও বেশি। এই জন্যই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো। তো কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, আল্লাহ পাক আমাদের সম্মান বাড়াইয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা?